হাই গাইস, আমি রমেশ, স্বাগত জানাই নতুন আর একটা দিন। তা আজকের আর মর্নিং না, তারপরে কি বলে আফটারনুন না, ইভিনিং না, ডাইরেক্ট নাইট। তা নাইটে আমাদের বাড়িতে চলে এসছে আমাদের উজ্জ্বল বন্ধু রিম্পা, মাতার বন্ধু। দেখো গাইস, তুই একা মানুষ হইসনি। গাইস দেখো বিয়ের পরে কি হয় দেখতে হচ্ছে। একটু আগে এই থেমে গেছে আবার। একটু আগে কি মারামারি গ্যাঞ্জাম করছিল দুজন মিলে। হ্যাঁ বাবা এলাকায় আসলে খুন করে দেবো। ওর বাবা আসলে আমার বাবার তুই চিনিস? উজ্জ্বল বলছে ওর বাবা এই এলাকায় আসলে খুন করে দেবে। কখন দেখতে পাচ্ছ শ্বশুরকে খুন করার হুমকি দিচ্ছে। আর কি একটু তুই বলিস তোর বাবা এই এলাকায় এসে খুন করে দেয়। একদিন তুই আমার বলেছিস আমার বাবাও তো কিছু আমার বাবাও কিন্তু এখানে দেশে মানুষ, ঠিক আছে? উজ্জ্বল এই যে এই ভিডিও হয়ে যাচ্ছে। শ্বশুরের যদি কিছু হয় পরে কিন্তু কেস ফাঁসবি তুই। হ্যাঁ এই যে ভিডিও সব উঠে যাচ্ছে কিন্তু। সারাক্ষণ এইসব ছোটখাটো উল্টো পাড়া দুজন মিলে শালি ঝগড়া করবে, আর এইটা থেকে আস্তে 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 বড় করবে, বড় করে এত বড় হয়ে যায়, দুম করে বাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আর বাস্ট মানে পুরো এলাকা তুই সমান বলছিস, ওই দেখো জ্ঞানগুলো ষোলো তুই সমান বলছিস আমি তো বাবা ফোন করে দেবো। না তুই তো আগে বলে তোর বাবা এই এলাকা ঢুকুক, তোর বাবা কি ব্যবস্থা করিস তুই তো এরকম বলিস কর বাবা এই এলাকা ঢুকুক ব্যবস্থা। একটু আগে গাঞ্জাম হচ্ছিল কি বিয়ের পরে হানিমুনে বাবা এখানে তোর ব্যবস্থা তোরও করবে। বাবাকে ফোন করছে একদম লাইভে। আমি কিন্তু ভিডিও ছেড়ে দেবো ভাই, পরবর্তীতে সকালবেলা কিন্তু বলতে পারি না। বাবা এখানে আসতে দে, কেমন ব্যবস্থা করে? কিসের জন্য ব্যবস্থা? তোর এখানে একার লোক নেই, আমার বাবারও লোক আছে। আমার লোক নেই কেউ, আমি একা। আমার বাবারও লোক আছে। তা দেখো বাবু, দেখতে পাচ্ছ তো তোমার মেয়ে, আমার বোন, আর এই যে তোমার জামাই, এইসব নিয়ে সারাদিন গ্যাঞ্জাম করো, ঠিক আছে? কে কার মারবে, কে কি করবে, হ্যাঁ এই ভিডিও কিন্তু তোমার বাবাকে দেখে কিন্তু। আমার এখানে লোক আছে অনেক। না কখন বলেছি আমি লোক আছে? তুই তো আগেও তো দেখো কিভাবে বাজাচ্ছে, কথা সব বাড়ি বলছে, বুঝলে? হ্যালো গাইস, সব বাড়ি বলছে। গাইস এদেরকে আমি ইউটিউবার বানাবো, ইউটিউবার নাও কই রিলস বানানো শেখাবো, ঠিক আছে? তুমি তো আগে বলে তো আমার এখানে এলাকায় অনেক এলাকায় কখন বলেছি আমি লোক আছে? একটু আগে গান করছিল কি বিয়েতে হানিমুনে কোথায় নিয়ে যায়নি তাই নিয়ে, আর এখন সেই মানে ঝগড়া ঘুরে এখন অন্য জায়গায় চলে গেছে। আজকে আমাদের যাওয়ার কথা ছিল হলো ভূতনাথ মন্দিরে যাওয়ার কথা ছিল। তা গাইস এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সব ভিজে গেছে, পুরো ডুবে গেছে, পুরো কলকাতা ডুবে গেছে, সব জায়গায় না হাঁটু সমান জল। তা আমি তো কোনো রকমে গাড়িটা, আমার তো সাইলেন্সার নিচে কাটা, মানে ছোটো হাফ সাইলেন্সার, মানে সাইলেন্সার থাকে না আমাদের গাড়িতে এখন। এইবার সে কীভাবে যে নিয়ে এসছি, এক গিয়ারে দিয়ে টেনে মানে আওয়াজ করতে নিয়ে এসছি, বন্ধ হলেই মানে পুরো 3-4 হাজার টাকা খরচা হয়ে যাবে। মানে পুরো ওই মোবিল চেঞ্জ করতে হবে, আবার তেল দিয়ে ওয়াশ করতে হবে, সে অনেক ঝামেলা। যাই কোনো রকমে আওয়াজ করতে নিয়ে চলে এসেছি। আর রাস্তা আসার সময় দেখি অনেক গাড়ি সব পুরো খারাপ হয়ে পড়ে আছে রাস্তায়, ওই দিকে তো মাথা ঘুরে গেছে। আর উজ্জ্বল বন্ধু অনেক দেরি করে এসছে বলতে রাস্তার ট্রাফিক জ্যাম ছিল বলে রাস্তা ডুবে গেছে, এই কারণে আমাদের হয়তো যাওয়া হবে না ভূতনাথে। তবু দেখি রাত্রে এটা যাওয়ার প্রোগ্রাম আছে, যদি যাওয়া হয় তাহলে দেখতে পাবে, আর না হলে ব্যাস ক্যান্সেল। এখন আমাদের রাত্রে ডিনারে কী করেছে জানি না আজকেরা, আমাকে বললো লুচি টুচি করবে, তারপরে আমি এসে ঘুমিয়ে পড়েছি। লুচি করলে তো দুজন লাগে দাদা, হ্যাঁ হাতে করে দিল, আমি তাই বললাম তো ও ভেজে দিল, সেটা হয়ে গেল। কিন্তু দেখতেছো কত সুন্দর মিষ্টি কথাবার্তা, বোনটা আমার বদমাইশ ছেলের হাতে দিয়ে এখন গ্যাঞ্জাম শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, লুচি আজকে খাওয়ার সময় আমার লুচি একদম খেতেছি হচ্ছে। বিয়ের পরে এইগুলো দেখো, এগুলো কিন্তু ফেস করতে হবে। আমার বোন তাই গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, চলো ভাত খেয়ে আছি। কি রান্না করেছে রাত্রে চলে এসেছি দেখো উজ্জ্বল বন্ধুর ঘরে। আর বৃষ্টির দিনে একটু উজ্জ্বল বন্ধুর ঘরে জামা কাপড় টানানো দেখতে পাবে, তার কারণ হলো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে সব দড়িটা নিয়ে ঘরের
মানে পাখার নিচে দেওয়া হচ্ছে। 500 তো আর যাই আমাদের রিম্পা বোন কিন্তু ঠাকুরকে এই গাড়িটা কিনে দিয়েছে, গোপালকে। গাড়িতে করে প্রত্যেকদিন বাইরে যায়। আর ঠাকুরের কি তুমি কি খেতে চাই? বিড়ি, সিগারেট, পান খালি দিতে বাদ রয়েছে। মিষ্টি, হ্যাঁ, কলা, আম, জাম, কাঁঠাল সব খেতে দিতে হয় ঠাকুরের, ঠিক আছে। সকালবেলা ব্রাশ করে তো ঠাকুরদের একটু ব্রাশটা, টুথপেস্টে দাও তো, হ্যাঁ সব দেয়। সেটা সাবানও রেখে দিয়েছি, দেখো, দেখতে পাচ্ছ? সাবান টাবান সব আছে থালা মাজার জন্য। আমার দিকে আছে আলাদা আছে। ওই যে এই ঠাকুরের জন্য আবার স্পেশাল সাবান এনে রেখে দিয়েছি, হারমোনিয়াম সাবান। সব ঠাকুরের সাবান, ঠিক আছে। তো চলো এখন ডিনারে কি করেছে জানি না, আমি তো ঠিক দিয়ে ঘুমিয়ে পড়েছি দুম করে এসে। দেখো দেখো আমাদের বোন, দেখো আমার মুখের কথা কেড়ে নিয়েছে। মানে আমি মনে মনে বলেছি, মুখের কথা না, মনে মনে বলছি যে ভাই বৃষ্টি হয়েছে আর উজ্জ্বল আসতে বাড়ি আসতে লেট করছে, খিদে লেগে গেছে, তা একটা ছাতুর প্যাকেট দেই, বোনের হাতে লাড্ডু খাবো। দেখো বোন বানিয়ে রেখে দিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছ। আমি ঘরে এসে ওদের ঘরে এসেছি, তো আমাকে বলছে যে দেখো লাড্ডু বানিয়েছি, ছাতুর লাড্ডু, এসে খাও। নিজের বোন না তাও ভাই দুটো আমাদেরকে কোনো কিছু বানিয়ে খাওয়ায়। হ্যাঁ দুটো দেখছি তো, আমি মনে মনে ভাবছিলাম যে বলবো বলতে না বলতে ও বানিয়ে রেখে দিয়েছে। হাজিও করেছে। এইটা কি ভাজি করব? পুঁই শাক ভগবান, পুঁই শাক অনেকদিন বাসি আর যাক। আলু দিয়ে ভাজি করেছি। চিন্তা করতে পারছো এটা সবিনের তরকারি। যে আমি মনে মনে ভেবেছি ও বানিয়ে রেখেছে। অনেকদিন বাসুক গো ভগবান। হাত দেবো না জলে? খা খা। ভালো আছে দাদা? সুন্দর হয়েছে। চলো ছাতু লাড্ডু খেয়ে শুরু করি। ভাত এতে মিষ্টি খেলে আমার ভালো লাগে, আর ভাত তরকারি ও ঠিক আছে। চলো রাত্রে ডিনার আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, খাওয়া দাওয়া করো চলছে। তোমাদের কিন্তু কিছু দেখাতে হলো না, শুধু আমাদের কি একটা বন্ধুত্ব আর রিম্পা একসাথে আমরা যে কি মজা করি সেগুলো আমি প্রত্যেকদিন কি জ্ঞান শুনি সেগুলো শোনালাম। আর রাত্রে কি খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের দেখায়। আজকে রাত্রে খাওয়া দাওয়া নিরামিষ, কেননা আজকে রিম্পা উপোস করেছিল ওই ভূতনাথ যাওয়ার জন্য, কিন্তু সে যাওয়া হলো না। মানে প্রচুর বৃষ্টি। আর দেখো আমরা খাওয়ারে কত ভাত নিয়েছে। মানে আমাদের রিম্পা বোনের মানে কী বলো তো, ও কম কোনো কিছু হবে না, বেশি হওয়া হোক ঠিক আছে, হ্যাঁ বেশি হবে কিন্তু কম হবে না। হ্যাঁ, ও রান্না এরকম করার মানে এরকম করে আর কি। এখন আমাদের ব্রাশ করা পর্ব চলছে। আজকে থেকে সবাই নাইটে ব্রাশ করা স্টার্ট করে দিয়েছে, বাড়ির ফ্যামিলির সবাই। এই যে এখন সব যাচ্ছে একে একে, দেখো কলগেট নিয়ে, ব্রাশ নিয়ে। গাইস দেখো রাত্রে খাওয়া দাওয়ার পর সব ব্রাশ করার পর্ব চলছে, আর তোমরাও ব্রাশ করবে এরকম। রাত্রে ব্রাশ করে শোয়া ভালো, অন্তত রাত্রে ব্রাশ করে শোবে। বিকেলবেলা দুপুরে না করো, ঠিক আছে, সকালবেলা রাত্রে। আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ, খেয়ে দিয়ে ব্রাশ করে পুরো রেডি হয়ে বিছানায় চলে এসেছি। এখন মশারি টশারি টানিয়ে নেবো। এখন কিন্তু প্রচুর মশা, যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছে না, জল জমছে এদিক ওদিকে, আর এই মশা কামড়ালে কিন্তু পুরো ডেঙ্গু একদম অবধারিত। সবাই মশারি টশারি টানিয়ে ঘুমাবে। চলো এখন ঘুমাবো। শুভরাত্রি, ভালো থাকো সবাই। দেখা হচ্ছে কাল সকাল থেকে। আজকে সকাল থেকে দেখা হয়নি, তার কারণ আজকে সকাল থেকে ভাই প্রচুর বৃষ্টিতেই মানে দিনটা নষ্ট হয়ে গেছে পুরো। তা এখন ঘুমানোর সময় চলে এসছে, এই মশারি টানিয়ে নেই। তো চলো মশারির মধ্যে ঢুকে পড়েছি। বাই, গুড নাইট, দেখা হবে কাল সকালবেলা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখানে আছো। বাই, লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে কাল সকালে আবার।